আরে কি হলো? এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? কোথায় আর যাব, দেখতে পাচ্ছ না আমি কুঠার নিয়ে কাঠ কাটতে যাচ্ছি। আজ একবার পূবের জঙ্গলে যাব, শুনেছি ওখানে অনেক কাঠ আছে। না না, তুমি ওখানে যেতে পারবে না, ওখানে নাকি অনেক হিংস্র জন্তু আছে। আরে ওসব কথা বিশ্বাস করছো কেন? ওগুলো লোকের বানানো কথা। তাছাড়া যখন খাবারই জোগাড় করতে পারছি না, বেঁচে থেকে আর কি হবে? না হয় হিংস্র ভাল্লুকের পেটেই গেলাম। এ কি, তুমি সকাল সকাল এমন অলক্ষণী কথা বলছো কেন? আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না। এবার আমি আসি। যদি পূবের জঙ্গলে কিছু কাঠ পাই তাহলে কিছু টাকার জোগাড় হবে, সংসারটাও ভালো মতো চলবে। একটা কথা তোমাকে বলে দিচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরবে। জঙ্গলে সন্ধ্যা পর্যন্ত থাকবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এবার আমি আসি। ওরে বাবারে, এ তো বিশাল জঙ্গল। এখানে তো দিনের বেলায় গাছ ছমছম করছে। আচ্ছা যাই হোক, এখানে তো অনেক বড় বড় গাছ আছে, গাছগুলো কেটে নিয়ে যেতে পারলে কিছু টাকা হবে। যাই, ওই বড় আম গাছটা কেটে নিয়ে আসি। ওটা কাটতে পারলে আজকের মতো আমার হয়ে যাবে। কে রে ওখানে? আমার জঙ্গলের কাঠ কাটছিস? আরে এই জঙ্গলের মাঝে আবার এই বুড়িটা এলো কোথা থেকে? কে ব্যাপার, কোনো উত্তর দিচ্ছ না যে? কে তুমি? বুড়িমা, আমি একজন কাঠুরিয়া। আমি এখানে কাঠ কাটতে এসেছি, কিন্তু আপনি এই ঘন জঙ্গলে কি করছেন? আমার বাড়ি এখানেই। আমি আসলে চোখে কম দেখি, তাই তোমার কাঠ কাটার শব্দ পেয়ে তোমার কাছে আসলাম। আচ্ছা বুড়িমা, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি বলুন? তুমি যদি আমাকে সাহায্য করতে চাও, তুমি আমাকে আমার বাড়িতে একটু পৌঁছে দাও বাবা। আমি একা একা নিজের বাড়ি ফিরে যেতে পারছি না। তুমি সাহায্য করলে আমার অনেক উপকার হবে বাবা। ঠিক আছে বুড়িমা, আমি না হয় আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে এসে তারপরেই কাঠ কাটবো। আমার কোনো সমস্যা হবে না, আপনি চলুন আমার সাথে। বাবা, তুমি খুব ভালো মনের মানুষ। সৃষ্টিকর্তা তোমার সহায় হন। ঠিক আছে, চলো। আমার বাড়িও খুব কাছেই, এই যে সামনেই। আর একটু এগোলে পরেই আমার ছোট্ট বাড়িটি দেখতে পাবে। চলো। ঠিক আছে বুড়িমা, চলুন। তোমায় খুব বিপদে ফেললাম না বাবা? আর একটু সামনে এগোলেই আমার বাড়ি। ঠিক আছে বুড়িমা, কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। কি বুড়িমা, আপনি তো বলেছিলেন আপনার ছোট্ট কুঁড়ে ঘর। কই, এটা তো বিশাল একটা রাজপ্রাসাদের মতো বাড়ি। এই বাড়িটা তো দেখতে অনেক সুন্দর। এরকম বাড়ি আমি আগে কখনো দেখিনি। সামনে আবার ফুলের বাগানও আছে। আমার এরকম একটা ফুলের বাগান করার খুব শখ। আপনার বাড়িটা তো খুব সুন্দর বুড়িমা। কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন বাড়িটা। আচ্ছা, এখানে কি আপনি একাই থাকেন নাকি আপনার সাথে আরো কেউ থাকে? এতদিন আমি একাই ছিলাম, এখন তোমরা এখানে এসে থাকবে। এই বাড়িটা আমি তোমাদেরকে উপহার দিলাম তোমার সততা দেখে। আমি আসলে একজন পরী। তোমরা যে কষ্ট করে জীবনযাপন করো সেটা আমি দেখেছি, তাই তোমাদের একটু সাহায্য করার জন্য তোমার সততার পরীক্ষা নিচ্ছিলাম। আর সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, তাই তোমাকে এই বাড়িটা উপহার দিলাম। আমি এখন আসি।